আর একদিন পরেই মাধ্যমিক বাংলা পরীক্ষা। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম মাধ্যমিক বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা, কেননা যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রশ্নগুলি যদি তোমার পড়া না থেকে থাকে ঝটপট পড়ে নাও। এখন দেখে নেব প্রশ্নগুলি। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে তপনের নতুন মেশোকে। দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে, উত্তর হবে 4 বছর। নেক্সট 3 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে ফতোয়া জারি করেছিল, উত্তর হবে অমৃত। এরপর 1.4 দাগের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। 1.5 প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল, উত্তর হবে হাজার হাজার বছর। 1.6 দাগের প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো, উত্তর হবে ক্যালিগ্রাফিস্ট। এরপর 1.7 প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি উত্তর হবে কালিদাসের। এরপর 1.8 দাগের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এটি লিখেছেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 1.9 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল, উত্তর হবে অপশান গ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের। এরপর 1.10 দাগের প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর, তার মাথার ওপর নেমে এসেছিল, উত্তর হবে বছরগুলো। 1.11 দাগের প্রশ্ন, পর উপকার এর ব্যাসবাক্যটি হলো, উত্তর হবে পরের নিমিত্ত উপকার। এরপর 1.12 দাগের প্রশ্ন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে একটি। নেক্সট 1.13 প্রশ্ন, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তা হলো, উত্তর হবে রূপক কর্মধারায়। 1.14 দাগের প্রশ্ন, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে তাকে বলে, উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এরপর 1.15 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, উত্তর হবে বিধেয়। 1.16 দাগের প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ, উত্তর হবে অব্যয় জাতীয়। এরপর 1.17 দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত, উত্তর হবে ভাববাচ্য। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলিকে বিভিন্ন উপবিভাগে ভাগ করা রয়েছে, যেমন 2.1-এ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4 নম্বর রয়েছে। এখানে গল্প থেকে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, এখানে কোন বস্তুর কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি। 2.1-এর 3 নম্বর প্রশ্ন, অদল বদল রচনায় অমৃত হিসাবের দুটি অমিল লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল। এরপর প্রশ্নপত্রে 2.2-এর দাগ বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কখন শিশুরা মায়ের কোলে খেলছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল। 2.2-এর 4 নম্বর প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন। এরপর পরবর্তী প্রশ্ন 2.2-এর 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো। কবিতা থেকে এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে।
এরপর প্রশ্নপত্রে 2.3-এর দাগ বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 3টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে এখানে। প্রথম প্রশ্ন, অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে? দ্বিতীয় প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? 2.2-এর 3 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? নেক্সট প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো। এরপর প্রশ্নপত্রে 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? এরপর প্রশ্নপত্রে 3 নম্বর প্রশ্ন, রূপক কর্মধারায় সমাস কাকে বলে? নেক্সট প্রশ্ন, কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায়? পরের প্রশ্ন, সমাস ও সন্ধির দুটি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? এরপর 7 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রতিপক্ষের হার হয়েছে, জটিল বাক্যে পরিণত করো। এরপর 8 নম্বর প্রশ্ন, একটি ইতিবাচক বাক্যের উদাহরণ দাও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? এরপর 10 নম্বর প্রশ্ন, মদনবাবু চুপ করিয়া রইলেন, নিম্নরেখ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে পরবর্তী দাগ নাম্বার 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে গল্প থেকে 3 মার্কের জন্য একটি এবং কবিতা থেকে 3 মার্কের জন্য একটি, টোটাল 2টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 3, 3, 6 নম্বর রয়েছে। তবে প্রশ্নগুলিকে উপবিভাগে ভাগ করা রয়েছে। 3.1-এ বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। সো প্রথম প্রশ্ন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। বক্তাকে তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। গল্প থেকে 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে 3 মার্কের জন্য। এরপর প্রশ্নপত্রে 3.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন, উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ? শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। কবিতা থেকে এই 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, 5 মার্কের বড় প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায়, আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, 5 মার্কের বড় প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে এ কথা বলার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? 2টি প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন 2টি দেখে নাও। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? উদাহরণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো।
দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বি। একটা কথা তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তাই যারা ভাবছে শুধুমাত্র এই প্রশ্নপত্র থেকে প্রশ্নগুলো পড়ে যাব আর পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাব, এমনটা হয় না বন্ধুরা। এটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র, তাই অবশ্যই আরও প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সো এখন এই প্রশ্নপত্রে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রশ্নপত্রের সাথে থেকে বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তরে দাও। এখানে নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, 4 নম্বরের জন্য একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? এরপর দ্বিতীয় প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 5 নম্বরের বড় প্রশ্ন আসবে 3টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট, উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কী ছিল, সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতিশ সিংহ তাকে কিভাবে সাহায্য করেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 9-এর দাগে একটি চলিত গদ্যে বঙ্গানুবাদ করো থাকবে, এখানে 4 নম্বর রয়েছে। সো এই যে বঙ্গানুবাদটি রয়েছে এটা একটু দেখে রাখতে পারো। এরপর প্রশ্নপত্রে 10-এর দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিবেদন রচনা ও সংগ্রাম রচনা থাকবে, যে কোনো একটি তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান রয়েছে কিন্তু 5। প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। দ্বিতীয়, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর প্রশ্নপত্রে 11 দাগ নাম্বার, শেষ দাগ নাম্বার, এখানে বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 4টি প্রবন্ধের বিষয় থাকবে, যে কোনো একটি লিখতে হবে। 10 নম্বর রয়েছে, কি কি রয়েছে এখানে দেখে নাও। বিজ্ঞান ও কুসংস্কার, ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, পরিবেশ ও মানুষ। 3 নম্বরে রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য এবং 4-এ রয়েছে বাংলার উৎসব। সো এই ভিডিওতে শেয়ার করলাম একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।